আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি হ্যাপি আমার পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি। আমি আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এখন দিচ্ছি টক দই, আর এই টক দইটা আমি বাসায় বানিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এরপর এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, কারণ এখানে আমি প্যাকেট মশলাটা ব্যবহার করেছি। আর প্যাকেটের মশলাটা আমি পুরোটা এখানে দিয়েছি, হয়তো সামান্য একটু বাকি ছিল। সব মশলার সাথে ভালো করে মেখে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু গোল্ডেন হয়ে আসবে তখন এটা আমি তুলে নেব। এই একই হাঁড়িতে আমি আলু ভেজে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব। এখন আমি আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে আলু না হলে তো আমার চলবেই না। আমি খুব অল্প আঁচে আলু ভেজে নিয়েছি। আলু এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে 50% সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কয়েকটা দারচিনি এলাচি দিচ্ছি। যদিও এখানে আমি প্যাকেট মশলাটা ব্যবহার করেছি, তবে লক্ষ্য করে দেখবেন প্যাকেট মশলার মধ্যে তেজপাতাটা একটু বেশি থাকে, তবে এলাচ আর দারচিনিটা একদমই কম থাকে। তো এই ফ্লেভারটা আরও বেশি ভালো করার জন্য আমি আরও কয়েকটা দারচিনি এলাচ অ্যাড করে দিয়েছি। আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পানি। পানির সাথে আমি 1 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো আরও কিছুটা পানি অ্যাড করেছি, ভালো করে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। চাইলে এখানে আপনি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এখন একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। একই হাঁড়িতে আমি এখন পোলাওটা রান্না করে নেব। আমি এখানে কয়েকটা এলাচ, দারচিনি আর লং দিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি, আর মাংস যেহেতু 1 কেজি, তাই এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। আদা রসুনের পেস্ট এখানে আমি সামান্য পরিমাণ দিয়েছি। এখন খুব ভালো করে চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি চাল ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচা মরিচ, পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে পোলাওটা রান্না করে নেব। এ পর্যায়ে আমি রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এখানে 1 মুঠ পরিমাণ কিশমিশ, কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে আমি এটা 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হাফ চামচের মতো আমি কেওড়া জল উপর থেকেই দিয়ে দিয়েছি। আর রান্নাটা শেষ হতে না হতেই খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল। দেখুন আমার বিরিয়ানিটা কত লোভনীয় লাগছে দেখতে, আর বড় বড় আলু আছে সঙ্গে। আর পোলাও বা বিরিয়ানি বেশি গরম থাকা অবস্থায় কিন্তু ঝরঝরে ভাবটা খুব ভালো বোঝা যায় না। আমার এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল, সেই সাথে খেতে খুবই টেস্টি হয়েছিল। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।